জয় শীতলা মা। মা মাগো, এই ভুবনের সবাইকে তুমি ভালো রেখো। জাতি ধর্ম নির্বিশেষে সবাই তো তোমারই সন্তান মাগো। তোমার চরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ারদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন দিনে ছেঁচড়ার মতো আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। ছেঁচড়া কেন বললাম বলো তো? ভিডিওতে তো একদম ভিউজ নেই। যাও 1-150 ভিউজ হতো, তাও এখন হয় না। তো জানি না কেন, সাধারণ দর্শক না এলে ভিউজ তো হবেই না। যাই হোক, কখন কি হয় বলা তো যায় না, তাই না? যেভাবে চলছে সেভাবেই চলুক। আর এটা ছিল যেদিন অষ্টমী স্নান ছিল, সেই দিন স্নান করে এসে সারাদিন তো আমার খুব মাথার যন্ত্রণা ছিল, শুয়েছিলাম। সন্ধেবেলায় সবাই ডাকলো, চলো একটু মন্দিরে যাব ধূপ দ্বীপ জ্বেলে দিতে। আমাদের সামনেই একদম শীতলা মায়ের পুজো হচ্ছে। তো পারছিলাম না উঠতে, কিন্তু তাও যে একরকম জোর করে উঠে কিন্তু চলে গেছি ওখানে। গিয়ে একটুখানি ধূপ দ্বীপ জ্বেলে এসেছি। না, মিথ্যে কথা বললাম, ধূপ দ্বীপ জ্বালিনি। আমি আমিষ খেয়েছিলাম, তাই আমি জ্বালিনি, সবাই জ্বেলেছে। তো গিয়ে একটুখানি ভিডিও করে নিয়ে এসেছি। জানো তো, আমাদের ভিডিও তো কখনোই ভাইরাল হবে না। আজকাল সৎ পথে থাকলে কখনোই কিন্তু কেউ আমরা ভাইরাল হতে পারবো না। তবে অসৎ পথেও কিন্তু আমরা যেতে পারবো না, তাই না বলো? যারা অসৎ পথে আছে তাদের কিন্তু ভিডিও ঠিক ভাইরাল হয়ে যাচ্ছে। যাদের নাকি টিনের ঘর ছিল, ছনের ঘর ছিল, খুব কষ্ট করতো, কোনো ক্রমে তখন তো ভাইরাল হয়ে গেছে। তখন তো এত ওয়াইটির এত বন্ধু ছিল না। যাই হোক, বেশিরভাগই সাধারণ দর্শক ছিল। এবারে দেখো, তারা কিন্তু নাটক শুরু করে দিয়েছে এক একজনে। এর বলে ননদ মারপিট করছে, ওর বলে বাড়ির থেকে বের করে দিচ্ছে, ওর স্বামী অসুস্থ, ও নিজে অসুস্থ। তো ওগুলো নিয়ে কিন্তু ভিডিওগুলো ভালো চলছে, ভালো ভাইরাল হচ্ছে। তো কিছুটা সত্যি, যারা অসুস্থ আছে সত্যিও তারা অসুস্থ দেখে বোঝা যায়। বাদ বাকি কতগুলো যে নাটক করে যাচ্ছে, আর কতগুলো আছে ভিডিও জানো তো, ক্যামেরার দিকে না তাকিয়ে উল্টো দিকে তাকিয়ে থাকছে, শুধু বসে বকর বকর করে যাচ্ছে। তাদের ভিডিও ভাইরাল হচ্ছে, কিন্তু তাদেরও অনেক দর্শক আসছে দেখতে। তো ওই যে বললাম, সৎ পথের আজকাল কোনো ভাত নেই। সৎ পথে ভিডিও করে যাচ্ছি আমরা, সৎ পথে সবাইকে ভালোবেসে যাচ্ছি। আমাদের কোনো এখানে মানে কিছুই হচ্ছে না আর কি। যাই হোক না হোক, সৎ পথেই থাকবো, অসৎ পথে কখনোই যেতে পারবো না। আর মিথ্যে নাটকও করতে পারবো না। অনেকে তো কী সুন্দর নাটক করে করে ভিউজ কামাচ্ছে। যাই হোক, নাটক চাই না, সতের ভাত আছে, অসতের আভাত, এটাই জানি। ছোট থেকে এই শিক্ষাটাই পেয়েছি। তো এখানে দেখো, সকাল থেকে কাজকর্ম করেছিলাম, কিছু শেয়ার করিনি যদিও। করতে করতে রান্না বসিয়েছি, হঠাৎ করে পাশের বাড়ির বোনটা এসে বলল, দিদিভাই যাব, আমার বান্ধবীও বলল একটা জায়গায় যাব, চলো যাই। আমি ওই যে উচ্ছেদিতর মেয়ে বিয়ার মতো তৈরি হয়ে নিলাম, বললাম চলো যাব। একটা তরকারি তো হয়ে গেছে, আরেকটা এসে রান্না করব। তো ওই যে সবাই মিলে আবার চলে গেলাম। জানো তো, রোগ ব্যাধি তো মানুষেরই হয়, তাই না? সংসারে কাজকর্ম সবারই থাকে, সবারই আছে কম বেশি। তো একটুখানি ছোট করে আনন্দ পেলে আনন্দটা ভাগ করে নিতে চাই আর কি। তো সেই মতো ওদের সঙ্গে আমার কোনো দরকার ছিল না, জানো তো, তাও গেছি একটুখানি আনন্দ করতে। চলে গেলাম আবারও ওই যে আমার পাড়ার প্রতিবেশী সব বোনদের সঙ্গে। আমি সবার থেকে বড় এখানে। জানো কোথায় গিয়েছিলাম? রিবেট দিয়েছিল আর কি। ওই রিবেটের ওরা কেনাকাটি করবে আর কি। তো তার জন্যই গিয়েছি। আমি বাড়ি থেকেই বলেছি যাবো, মানে আমি কিছু কিনবো না। তো ওরা বললো কিনবে না তো চলো। আমিও ভাবলাম ঠিক আছে চলো ঘুরে আসবো, তাই গিয়েছিলাম আর কি। ওখানে গিয়ে তো মানে সস্তায় বস্তা ভরতে গিয়ে খালি হাতে ফিরে এলাম, কিন্তু আমরা সবাই মিলে। শুনেছি রিবেট দিয়েছে, এটা কম দাম ওটা কম দাম, কিন্তু গিয়ে দেখছি যে হয়তো আগে প্রথমে যখন দিয়েছে তারা বেছে বেছে সব নিয়ে গেছে। এখন সব মানে কি বলবো, একদম খারাপ জিনিসগুলো আর কি পড়ে আছে, ওগুলো আর কেনার মতো নয় আর কি। আর দামও ওরকমই ছিল, রিবেট বলে কি আছে। তো সেই মতো কেউ কিছু আনেনি, টুকিটাকি এনেছে 1-2। আমার বান্ধবী 3টে কুর্তি এনেছে, শেয়ার করিনি যদিও ওগুলো। যাই হোক, নিয়ে তারপরে জানো তো বাড়িতে চলে এসেছি। যে সস্তায় বস্তা ভরতে গেলে কিন্তু পস্তাতে হয়, দেখবে।
তো আমরা কিন্তু একরকম পস্তিয়েই চলে এসেছি। গিয়ে ওখানে দেখো সবাই দেখা দেখি করছিল, আমার আর ভালো লাগছিল না। আমি এই জায়গাটাতে না একটুখানি বসে পড়েছি। শরীরটা যে ভালো নেই আমার কিন্তু শরীর এখনও পুরোপুরি ভালো হয়নি, তাও কিন্তু মনের জোরেই চলি। এবার মল থেকে তো বেরিয়ে পড়লাম। মল থেকে বেরিয়ে এই দেখো মাছের বাজার, তো সবাই টুকিটাকি এক আধটু করে মাছও নিয়েছে। এত এত মাছ দেখে কেউ আর লোভ সামলাতে পারেনি। মনে হচ্ছে না আমরা কেউ মাছ খাই না কোনো দিন? তোমাদের তো তাই মনে হচ্ছে, তাই না বলো? কিন্তু না গো, আমরা মেয়েরা তো কখনো মাছ কিনি না, তো দেখে ইচ্ছে হচ্ছিলো কিনি। তো সবাই কিনেছে, আমি কিনিনি। তার কারণ আমাদের সকালবেলায় মাছ এনে দিয়ে গেছে তোমাদের দাদাভাই। আমি মাছটা রান্না করে তারপরে গিয়েছিলাম, এসে কিন্তু একটা তরকারি করেছি আর কি। ঘরে ঢুকতে ঢুকতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, 11টা বেজে গিয়েছিল সকালের দিকে গিয়ে, না সরি ভুল বললাম, 1টা বেজে গিয়েছিল। তো আমিও ঘরে ঢুকেছি, আমার পেছন দিয়ে তোমাদের দাদাভাইও ঘরে ঢুকে গেছে কিন্তু। তো ফটাফট আরও একটা সবজি করার বাকি ছিল, ওটা করে নিয়েছি, হয়ে গেছে। কিন্তু কিছুই শেয়ার করিনি, ইচ্ছে করে না গো এখন আর কিছু শেয়ার করতে এত কষ্ট করে, কারণ ভিউজ তো একদম নেই। ওই যে বললাম, ছলচাতুরি করলেই ভিউজ হবে, না হলে ভিউজ হবে না। তবে ছলচাতুরিতে করতে পারবো না বলো। তারপর দেখো এই তো বাজারে গেছি, আর একটু ফুচকা খাবো না, এটা কি হয় কখনো? সবাই মিলে একটুখানি ফুচকাও খেয়ে নিলাম। ফুচকা খেয়ে তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি। ওই যে বললাম বেলা 1টা বেজে গিয়েছিল, এসে তাড়াহুড়ো করে সবগুলো করেছি কাজকর্ম। বেশিরভাগটাই করে রেখে গিয়েছিলাম, বাকিটা করে নিয়েছি। তারপরে কিছুই শেয়ার করিনি, এখন আর ইচ্ছে করে না গো আগের মতো কাজকর্ম সব কিছু শেয়ার করতে। ওই যে কোনো ভিউজ নেই, কিছু নেই, এত কষ্ট করে কি হবে বলো তো? তো জানি না, অনেক আপন বন্ধু আছে বললাম, অনেকেই চলে গেছে এই ওয়াইটি ছেড়ে। আমিও কোন দিন হুট করে এখান থেকে চলে যাব, আর ভালো লাগে না, কেন কোনো লাভ নেই। আরে 100-150 ভিউজ হলে তাও তো মনটা একটু আনন্দ হয়। এখন তো সেটাও হচ্ছে না, ওই যে নাটকবাজিও করতে পারি না, তার জন্যই শুধু একটু শরীরটাই অসুস্থ হয়, সেটাই বলি কখনো কখনো। কিন্তু তাছাড়া অন্য বাইরের কোনো নাটক তো করতে পারবো না। তো অনেকে তো আছে ছদ্মবেশে কি সুন্দর নাটক করে যাচ্ছে, তাদের ভিডিওগুলো ঠিক ভাইরাল হচ্ছে। আর ওয়াইটিতে আমি দেখেছি, ওই যে বললাম, যারা খুব অসুস্থ মারণ রোগে ভুগছে তাদের ভিউজ দিচ্ছে, ঠিকই আছে, তাদের দেওয়া দরকার। সেটার জন্য আমারও করুণা হয়, আমারও ইচ্ছা হয় একটু পাশে দাঁড়াই। তো সেটা তাদের ভিউজ হচ্ছে, খুব ভালো কথা। যারা অতিরিক্ত নাটক করছে তাদেরও কি সুন্দর ভিউজ হচ্ছে আর কি। যাই হোক, এত বড় লোক ওয়াইটির থেকে এত পয়সা পাচ্ছে, পয়সা পেয়ে পেয়ে মানে এত এত বিল্ডিং করে নিচ্ছে, কিন্তু ওদের আর কি নাটকগুলো যে হচ্ছে, কেউ ডিভোর্স দিয়ে দিচ্ছে, নাটক করছে, মানে কারো হয়তো ননদ ভাই বউ ক্যাচাল নাটক, আর কি বলবো এসব কথা, ননদকেও হাতে নিয়ে নিয়েছে। যাই হোক, ওদের ভিউজ হবে, আমাদের ভিউজ কখনোই হবে না। আমরা ছলচাতুরি করতেও পারি না, আর নাটকবাজ করে ছলচাতুরি করে কোনো লাভ নেই, আমি জানি, এটা পারবও না। আমার স্বামী ভালো, আমার স্বামীকে খারাপ আমি বলতেও পারবো না। আমার সংসারে আমি খেয়ে পড়ে মোটামুটি আছি, আমি অভাবে আছি এটাও বলতে পারবো না। হ্যাঁ, আমার অসুস্থ আমি, তবে মারণ রোগ নেই, আমি মারণ রোগ নিয়ে কোনো কিছু বলতেও পারবো না, তাই না? তো ভিউজ কেন হবে? ওই যে কোন দিন মাথা গরম হবে, মটকা গরম হবে, এখান থেকে বিদায় নিয়ে চলে যাব আর কি। দেখা যাক কি হয়, আরও কয়েকটা দিন দেখব, তারপর এখান থেকে চলে যাব। আর ওই যে বললাম, আমার অত দমও নেই যে আরও একটা চ্যানেল খুলবো, এটাই আমি অন্যের দ্বারাই খুলেছি। আর চ্যানেলের ভিতরেও ভুলে ভরা আছে, খালি একরকম কথা বললে তো হবে না। এখন কোথায় ভুল কোথায় কি জানি না, আমার চ্যানেলটা তো আস্তে আস্তে বসেই গেছে। দেখো এখানে কি ঢং করে মানে ফটো উঠাচ্ছিলাম আর কি। যাই হোক, এই ফটোগুলো স্মৃতি হিসাবে রেখে দিলাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো